বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের যদি 100 কোটি টাকার প্রয়োজন হয় তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় চায় আমার বান্দা সুখে থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু আমরা আমাদের কৃতি কর্মের কারণে আমাদের সংসারে অভাব অনটন ডেকে নিয়ে আসি। বন্ধুরা, তাই বলছি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কখন কোন সময় কিভাবে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আমি সব কিছু 4 মিনিটের এই ছোট্ট ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে বলে দেব। তাই বলছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা পাবেন। বন্ধুরা, আমলটি করার আগে আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন এবং শর্ত হলো পাক পবিত্র একটি জায়গায় যাইতে হবে। বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন এবং মসজিদে গিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। বন্ধুরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমলটি করতে হলে শুধুমাত্র আপনাদের যে কোনো একটি দরুদ শরীফ জানতে হবে এবং সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার আপনারা সকলেই জানেন, কুরআনে কারীমের সব থেকে ছোট্ট একটি সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। এই সূরা কাউসার আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে আসি সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি সবাই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন সময় করবেন এবং কোথায় গিয়ে করবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন, কেননা এই টাইমটি অনেক বরকতময় একটি টাইম। এই টাইমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো বান্দা অথবা বান্দি চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত কখনোই ফেরত দেন না। তাই বলছি এই টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে চাইবেন। সর্বপ্রথম আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন, তারপর যে কোনো একটি পাক পবিত্র জায়গায় গিয়ে বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করতে পারবেন। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন, সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 19 বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর একটি দোয়া পাঠ করবেন মাত্র 7 বার। দোয়াটি আমি বলে দিচ্ছি, দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি আমি আবার বলছি, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি আপনারা মাত্র 7 বার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আবারও ওই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। দোয়াটি আমি আবার বলছি, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ইখলাস আবারও 3 বার পাঠ করবেন এবং তারপর ওই ছোট্ট দরুদ শরীফটি আবারও 3 বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনার যদি কোটি কোটি টাকা ঋণ থাকে, সেই ঋণের টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মুহূর্তের মধ্যে পরিশোধ করে দেবে। আপনি অবাক হয়ে যাবেন যে আপনার সংসার থেকে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন, তাহলে অবশ্যই আপনারা এই ছোট্ট আমলটি করবেন। অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।